11 মাস আমি পেলাম, 11 মাস আমি যদি পাই এটা আমার দরবারে তখনই বৃথা হয়ে যাবে যখন আমি রমজানটাই পাবো না। রমজান আমার দরবারে বড় দামি, রমজান না দেখে তুমি মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ এই ময়দানে যে মানুষগুলো বসে আছেন, আপনি রমজানের আগে একজনেরও মরণ দিয়েন না। আয় আল্লাহ, হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে চিল্লা একবার করে পড়েন আমিন। রমজানের কারণে আমরা দামি। 4 নম্বর, ওই রমজানের মধ্যে একটা রাত আছে যেটা 12 মাসের মধ্যে পুরো বছরের রাতের চাইতে ওই রাতটা বড় দামি। ওই রাতের নাম কি? কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর এত পরিমাণে দামি রাত। ওই রাতটাকে রমজানের মধ্যে আমার বান্দারা তালাশ করে করে রাতের বেলা যদি আমল কইরা ওই রাতটাকে কাটাইতে পারে, এক রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়া দিবি। বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেয়েছেন, 1200 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমগো নবীর উম্মতেরা হায়াত পায় কয় বছর? 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, উঠতে গেলে 100। এরপরে হায়াতের বেলা নাই। আর আমরা যারা বর্তমানে আছি, আমরা মতো মনে হয় 70 পর্যন্ত যেতে পারি কি নাই চিন্তা মাঝে মাঝে আমার হয়। এমনিই তো কত মানুষ মারা যায়, কত জুয়ান পোলা ভালো মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। চিন্তা নাই রে বাবা, তবে মরি চিন্তা নাই। তবে বালেগ হওয়ার পর থেকে তো কত বছর আমি রমজান পাইলাম। বনি ইসরাইল লোকেরা হায়াত পায় 1000, এরা হায়াত পায় 1200 বছর হায়াত। তাহলে এদের হায়াত অনুযায়ী এদের আমলের পাল্লাটা ভারী হওয়ার কথা, কিন্তু না রে বাবা। মদিনাওয়ালা নবীর উম্মতের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। ওনারা চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি না। কেন জানেননি? বলে লাইলাতুল কদর একটা রাতের আমল যদি বান্দা করতে পারে, ওই রাতটাকে তালাশ করে করে যদি আমল করে রাতটাকে বান্দা কাটায় দিতে পারে, ওই 1000 মাস কত বছর হয়? ওই 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় এক রাতের আমলের বিনিময়ে সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিবি। এক রাতে আমল করেছো, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক লাইলাতুল কদরে আমল করলে বান্দা সেই সওয়াব। তাহলে হিসাব করেন না, আপনি সাবালক হওয়ার পর থেকে কয় বছর আপনি রমজান পাইলেন, আর রমজান যতবার পাইলেন ততবার লাইলাতুল কদর রমজানে আছে। তাহলে ওই কদরের রাতটাকে যদি আপনি তালাশ করে নিতে পারতেন রে বাপ, যদি নিতেই পারেন অথবা যদি নিয়েই ফেলেন, তাহলে 10 বছর 12 বছর 15 বছর একটানা লাইলাতুল কদর যদি কেউ পায়, আর ওই রাতটাকে আমল করে তালাশ করে যদি আমল করতে পারে, বনি ইসরাইলের লোকেরা 1000 বছর ইবাদত করলে এদের আমল নামায় যে সওয়াব জড়ো হয়ে গেল, আমার আপনার 10-12 বছর ইবাদতের কারণে বনি ইসরাইলের লোকদের আমলের চাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলের পান্না অনেক ভারী হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের লাইলাতুল কদর নাই, মুহাম্মদ নবীর উম্মতের লাইলাতুল কদর আছে না নাই? কদরের কারণে আমরা দামি। এরপরে একবার লাস্ট নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানায় দিলেন আমরা দামি। 5 নাম্বার কারণ বলে আমরা পাইলাম সাইয়্যিদুল আইয়াম, যেই 2টা দিনের কারণে আমরা দামি। কোন 2 দিন? পুরো বছরের মধ্যে একটা দিন হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2টার কারণে রবের দরবারে আমরা দাম অনেক 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 পরিমাণে বেশি। তাহলে 5টা কারণ পেলাম আমরা দামি। কোন কোন কারণে? 1 নম্বরে নবীর কারণে আমরা দামি, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। 2 নাম্বার সাইয়্যিদুল কুতুব,
আসমানি কিতাব কোরআনের কারণে আমরা দামি। কোরআনের কারণে কি পরিমাণে দাম জানেন রে বাবা? আপনার এই মাদ্রাসায় একটা ছেলে যদি কোরআন পইরা পইরা হাফেজ হয়ে যায় অথবা আলেম হয়ে যদি আপনার এলাকার একটা ছেলে রাস্তা দিয়া ঘুরে বেড়ায়, দেখবেন আপনি দেখার পরে আপনার একটা সালাম দিয়ে দিবে, আপনিও তার একটা সালাম দিবেন। মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলের মাথার মধ্যে যখন পাগড়ি থাকে অথবা টুপি লাগায় অথবা পাঞ্জাবি লাগায় অথবা 30 পারা কোরআন যদি সিনার মধ্যে কেউ ঢুকায়, তার দাম আল্লাহর দরবারে যেমন আছে দুনিয়ার মানুষের কাছেও তার দাম আছে না নাই? আছে না নাই? সালেহ আহমদ তাকরিমের দিকে দেখো, কেন রবের দরবারে দামি, মানুষের দরবারেও দামি। তার সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য সে দামি। আমার বন্ধু কারিয়া বুরাইহান কেন দামি? সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য দামি। মিজানুর রহমান আজহারি কেন দামি? কয়েক সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআনের কারণে ওনার দাম আছে না নাই? আছে না নাই? তাহলে 2 নম্বরে কিতাব কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বর আমরা রমজানের কারণে দামি। 4 নম্বর কদরের কারণে আমরা দামি। 5 নম্বর ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের কারণে রবের দরবারে আমরা অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত, তোমরা বড় শ্রেষ্ঠ জাত, আমি আল্লাহ দামি করে তোমাদের বানালাম। কাজ হবে তোমাদের 3টা। চুরে বলেন কয়টা? কয়টা? এই 3টা বলে আমি শেষ করে দিব। 3টা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দামি জাত, তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা সম্মানিত জাত। তাহলে গুণ লাগবে তোমাদের 3টা। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। কি কাজের? কি কাজের? একা একা নামাজ পড়তে যাইবেন কেন? আপনি একা একা যাবেন কেন? ফজরের সময় যে মুরব্বীরা নামাজে যান, আপনার ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে রাস্তার ডানে বামে কি ঘর নাই? সবাইকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যদি মুসলমানের ঘর হয় তাহলে আপনি রাস্তায় যাওয়ার পথে আপনার ডানে বামের ঘরগুলোতে বলে যাবেন, এই নামাজের সময় হয়েছে, উঠো, ফজর পড়ো, লাগলে এরপরে আবার ঘুমাও। ঠিক কিনা? ঠিক কিনা? এই মিশন চালু করতে হবে সমাজে। এই যে রমজান আসছে, যেভাবে রমজানে মুয়াজ্জিনেরা বিভিন্ন ব্যক্তিরা দেখবেন মসজিদে ডাকে, সাহারির সময় হয়েছে, উঠো সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখুন, এগুলো বলে না? বলে না? কি সুন্দর করে সাহারির সময় ডাকে আর বলে উঠুন সেহারি খান, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী ভাই বোনদেরকেও জাগিয়ে দিন। এই যে সুন্দর করে আপনি রমজানের সাহারিকে আপনি যেই দাওয়াতটা দেন, আপনার এই দাওয়াতটা যদি ফজরের সময় আপনি দেন, আপনি একা একা কেন জান্নাতে যাবেন? কেন যাবেন? আপনি তো আপনার সমস্ত ভাই বেদার, আপনার বোন, প্রতিবেশী সবাই নিয়ে আপনি জান্নাতে যাবেন। এই জন্য এই মিশন চালু করতে হবে সমাজে। যারা ফজর পড়েন আপনারা বের হবেন ঘর থেকে, বের হয়ে সবাই ডাইকা ডাইকা আপনারা ফজরে নিয়ে যাবেন। আমি আমার বাবার মধ্যে এই গুণটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাবা প্রতিদিন ফজরের নামাজ যখন পড়াইতে যায়, বাসা থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরের কিনারে কিনারে যাবে, গিয়া বলবে, হ্যাঁ ওঠো ওঠো ওঠো, নামাজের সময় হয়ে গেছে, সবাই উঠো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তিলাওয়াত করো। এটা কয়া ওর জায়গা। তা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের ডানে বামের সামনে পেছনে যারা আছে, বাবার এই লাস্ট টাইমের এই যে ইশারা, এই যে ডাক, অনেকে উঠে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে। আমার সমাজের প্রত্যেকটা জায়গায় যদি, প্রত্যেকটা কোনায় কোনায় যদি, প্রত্যেকটা মসজিদওয়ালা বাড়িতে যদি যে ব্যক্তিগুলো নামাজে আসে ফজরে কন্টিনিউ, উনি যদি ওনার অন্তরে এটা গেঁথে নিতে পারে যে আমি একা কেন জান্নাতে যাব, আমি সবাইকে নিয়ে জান্নাতে হব। যদি এই মিশন চালু করে সবাই ডাকতে পারেন, মনে রাখবেন ওমান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা এই পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, যে মানুষকে জান্নাতের দিকে ডাকে। তা আপনি বলবেন যে আমি কেন একা জান্নাতি হব, আমি সবাই নিয়ে জান্নাতি হব। তাহলে আপনি যে শ্রেষ্ঠ জাতি, আপনার এই হকটা আদায় হবে 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফের মাধ্যমে, আপনি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার মাধ্যমে আপনার এই হক পরিপূর্ণ আদায় হবে। 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, গর্হিত কাজে বাধা প্রদান করো। মুনকার
গর্হিত, অন্যায়, অপরাধযুক্ত ওই কাজে মানুষকে বাধা দিবেন, এটাই আপনার শ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে এটা আপনার একটা গুণ, এই গুণটা আপনার লাগবে। তানহাউনা আনিল মুনকার। 3 নাম্বার, ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবেন। কেমন ঈমান? হযরত বিলালের মতো ঈমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান। এমন ঈমান আইনা নিজের ঈমানটাকে পরিপূর্ণ মজবুত কইরা নিজে একজন মুমিনে কামিল হয়ে মানুষকে দ্বীনের দিকে ডাইকা, মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়া শ্রেষ্ঠ জাতি হয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে এবং সব ভাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন। একটু চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুইজনে পাগড়ি পরাই দি দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়া। এরা কই? রেডি আছে? হাফেজ দুইজন কই? হাফেজ দুইজন কোথায়? আপনাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আসেন। লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা